করবে, অনুষ্ঠান থাকে তা কি বন্ধুরা, আমরা ব্যাংকের বিভিন্ন কাজে যাচ্ছিলাম আমাদের থিয়েটার দলের জন্যই। তো মাঝখানে এরকম বৃষ্টি, দাঁড়ানোর কোনো জায়গা নেই, নিউ টাউন বলে কথা, সেখানে দাঁড়ানোর জায়গা থাকে না। ফলত এই ছাতার ভরসায় আমরা দুজনে দাঁড়িয়ে রয়েছি। এখন চারিদিকে বৃষ্টি পড়ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। জানি না আপনাদের দিকে বৃষ্টি পড়ছে কিনা, কিন্তু এদিকে ক্রমাগত বৃষ্টি। ফলে ছাতার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এখন সময় গুনছি কখন বৃষ্টিটা থামবে, আর আমাদের ব্যাংকের কাজের দিকে লেট হয়ে যাচ্ছে। কাজে বিঘ্ন, কাজে বিঘ্ন। ওইদিকে কাশফুল ঝুলছে, এইদিকে দেখবেন কাশফুল, কাশফুল, ওই যে কাশফুল পিছনে ভালো দেখো। এইদিকে দেখেছেন সব উল্টো দেখা যাচ্ছে, ফাঁকা জমি। ক্যামেরাটা ফ্লিপ এখানে এখানে হবে না, হবে না, হবে, ক্যামেরাটা ফ্লিপ করো, হবে না। ওই যে ওই কাশফুলগুলো তুলছে। হ্যাঁ দেখেছি কাশফুলগুলো। এদিকে সব ফাঁকা জমি, এখন সব নতুন নতুন তৈরি হচ্ছে, কিন্তু এখানে প্রচুর দাম, জমির প্রচুর দাম। জমির প্রচুর দাম এইখানে। কিছুদিন বাদে এই জায়গা থেকে আর এই ফাঁকা জমিও দেখা যাবে না, শুধু ফ্ল্যাট হয়ে যাবে। এমনি কোনো দাঁড়ানোর জায়গা নেই এখনই, ছাতার ভরসা ছিল তাই ছাতার দাঁড়িয়েছি। ভরসা, গাছপালা বলে কিছু নেই, নাহলে মানে ভিজে যেতাম। গাছপালা আছে কিছু আছে কিছু, জঙ্গল, মানে গাছপালা সেই হ্যাঁ। ছায়া পাওয়ার মতো ছায়া ইয়ে নেই, না গাছ নেই, বড় গাছ নেই। বড় গাছ নেই। তো কি হচ্ছে আপনাদের ওখানে, কি বৃষ্টি টিষ্টি হচ্ছে? কাজে কর্মে কীভাবে বেরোচ্ছেন না বেরোচ্ছেন? আপনারা কি এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়েছেন কিনা অবশ্যই জানাবেন আমাদেরকে, ঠিক আছে? একটা থিয়েটার দল চালাতে গেলে যে কত রকম, আমরা কতবার দিন ধরে ব্যাংক থেকে ঘুরছি, প্রায় 1 মাস হয়ে গেল আমরা ঘুরছি। মিনিমাম আমরা এই নিয়ে 4বার 5বার হয়ে গেছে যে ব্যাংকে আমরা যাচ্ছি আর কাজ করতে যাচ্ছি, কিছু না কিছু একটা প্রবলেম, ফেরত আসছে। দলের বাঁচিয়ে রাখা কি কষ্টের কাজ, সিরিয়াসলি। আজকেও সেম, আজকেও মানে আমাদের 2-3বার ঘোরানোর পর আজকে আমরা এসছি, এসে এখন মাঝ রাস্তায় দাঁড়িয়েছি ছাতা হাতে, এই যে স্কুটি দাঁড়িয়ে পিছনে, যে এই যে দাঁড়িয়ে দেখা যাক বৃষ্টিটা কমলে তবে গিয়ে ব্যাংকে যাওয়া যাবে, তবে গিয়ে কাজ হবে। এই দিকটা একটু ঘুরে যা। তো আপনারা একটু মানে থিয়েটার যেহেতু একদম আদির জিনিস, তো একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। আপনারাও মাঝে মাঝে একটু সিনেমা হলে বিভিন্ন রঙিন পর্দায় কিছু দেখার থেকে লাইভ, হ্যাঁ, লাইভ এক্সপ্রেশনগুলো দেখা, লাইভ মানুষজন কাজ করছে, তারাই যখন সিনেমাতে কাজ করছে গিয়ে দেখছেন ঠিকই, কিন্তু মাঝে মাঝে একটু থিয়েটারে আসুন, লাইভ যারা কাজ করছে লাইভ ইন্টারাকশান দেখুন, খুব মজা লাগবে, একটা অদ্ভুত জিনিস। আসুন আপনারা থিয়েটারটাকে একটু বাঁচিয়ে রাখুন। একসাথে থিয়েটার আমরা না বাঁচিয়ে রাখলে বাঁচাতে তো কেউ পারবে না। এরকম একটা এত ট্রাম নিয়ে কিরকম কিছুদিন হলো হচ্ছে না, ট্রাম বন্ধ হয়ে যাবে, একটা ঐতিহ্য, নস্টালজিয়া, একটা ঐতিহ্য বন্ধ হয়ে যাওয়ার মতন ব্যাপার। তো থিয়েটারের একটা ঐতিহ্য, 2 দিন বাদে না এটা শেষ হয়ে যায়। ফলত বাঁচিয়ে রাখার জন্য আপনাদেরও একটু সহযোগিতা দরকার। আমাদের পাশে থাকুন, অ্যাটলিস্ট কিছু না হোক লাইক কমেন্ট শেয়ার করুন, এগুলো যাতে অনেকের কাছে যায়, সবাই একটু জানে যে কিছু মানুষজন আছে যারা থিয়েটার নিয়েও লড়াই করছে সিরিয়াস, এটাকে বাঁচিয়ে রাখার জন্য। তো আপনারা আর্ট ফর্ম, আমাদের ওয়েস্ট বেঙ্গলটাকে তো মানুষ সবাই কলকাতা, এটা সবাই মনে করে যে আমাদের মানে কলকাতাটাকে আরও বেশি স্পেশালিটি দেয় আমাদের এই নাটক, অভিনয়, নাচ, গান। আমরা এই শিল্পর দিকে, এই শিল্পতে আমরা খুব এক্সপার্ট বলেই আমাদের মনে করে। ফলে আমাদের এই জায়গা থেকে যদি এই শিল্পটা আস্তে আস্তে হারিয়ে যায়, তাহলে তার কিছু মানে এর থেকে লজ্জার কিছু নেই। ফলে এইটাকে বাঁচিয়ে রাখার জন্য যতটা উদ্যম নেওয়া যায় আর কি, ইন্ডিভিজুয়ালি আমরা আমাদের মতো করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে যতটা শেয়ার করে, কমেন্ট করে, আরও মানুষের ভিতরে মানে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে যতটা এটাকে প্রচার করতে পারেন তত ভালো। সেটাই আমাদের আবদার আপনাদের কাছে। আমাদের সিনে থিয়েটার গ্রুপসের থেকে, অর্থাৎ সিটি ঘুমসুটি থেকে আমরা বিভিন্নভাবে থিয়েটার আনুষঙ্গিক বিভিন্ন কাজকর্ম দেখাই। তো আপনারা ভালোবাসা দিচ্ছেন, কিন্তু আরেকটু যদি ভালোবাসা আমাদের দেন, আরেকটু যদি শেয়ার কমেন্ট করেন, তাহলে
থিয়েটারটা আরো বাঁচে, এগোতে পারি। আমরাও এগোতে পারি, থিয়েটারটাও বাঁচে, আরও নতুন নতুন কাজ করার একটা উৎসাহ And, পাওয়া যায়। আপনারা তো মানে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমাদের প্যারাকালো নতুন ব্র্যান্ড লঞ্চ হয়েছে। হ্যাঁ, তো আমরা প্যারাকালো থেকে আরেকটা যেটা কাজ নিয়ে এসেছি থিয়েটার থেকে, যে কস্টিউম ডিজাইন। নানান রকম আমরা যে থিয়েটারে যে নানান রকম শো হয়, অনেকে কস্টিউম ডিজাইনার পায় না, কস্টিউম ডিজাইন করার প্লেস পায় না ঠিক জায়গায়। এটা নিয়ে কেউ ওটা খুব একটা সিরিয়াস নয় লোকজন, পাওয়া তো খুবই চাপের। তো আমরা এটাও আস্তে আস্তে এনশিওর করছি যে যারা থিয়েটার নিয়ে কাজ করছো, যারা কস্টিউম ডিজাইনিং নিয়ে সিরিয়াস বা এরকম ডিজাইনার খুঁজছো, যারা তোমাদের থিম অনুযায়ী কস্টিউম ডিজাইন করাতে চাও, তাহলে প্যারাকালো তাদেরও সঙ্গে রয়েছে। প্যারাকাল এটাও শুরু করার প্ল্যানিংয়ে রয়েছে। যারা থিয়েটার করো, থিয়েটারের সঙ্গে যুক্ত, তারা যদি কেউ কস্টিউম ডিজাইনার চাও বা থিয়েটারের নাম লেখাতে চাও পিছনে, থিয়েটারের নাম লেখাতে চাও, তোমাদের থিয়েটারের ব্র্যান্ডের মানে তোমাদের দলের ব্র্যান্ড টি শার্ট বানাতে চাও বা দলের নামের টি শার্ট বানাতে চাও, সেগুলো করতে পারো, লোগো বানাতে পারো। লোগো বানাতে পারো। অ্যান্ড তোমাদের শো অনুযায়ী, থিম অনুযায়ী আমরা কস্টিউম ডিজাইনিংও আছি। তো আমরা ফুললি চেষ্টা করছি যেভাবে যে দিক দিয়ে হোক থিয়েটারটাকে বাঁচিয়ে রাখা যায়, থিয়েটারটাকে এগিয়ে রাখা যায়। এবার বাকিটাও তোমাদের থেকে সহযোগিতা আশা করছি, দেখা যাক। একদম। তো পুজো তো প্রায় চলে আসলো, আমরা পুজোতেও প্রতিটি দিনের ব্লগিং করব, প্রতিটি দিনের আপডেটস দিতে থাকবো। আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমাদের নতুন একটা সিনেমা অলরেডি ছাড়া হয়েছে, ছোট সিনেমা, সেটা হ্যাঁ। দেখুন, সেটাতে কমেন্ট করুন, শেয়ার করুন। আমাদের আর নতুন আর একটা সম্পর্কের নতুন নাম সিনেমাটির নতুন আর একটা পার্ট আসছে, তো সেই পার্টটাও যাতে আমরা ভালোভাবে, এপিসোড 1 তো বেরিয়ে গেছে, এপিসোড 1 বেরিয়ে গেছে, এপিসোড শিগগিরই গিয়ে দেখে নাও, তোমাদের আস্তে আস্তে ইন্টারেস্ট গ্রো করে থাকবে। এবার আস্তে আস্তে বাকি এপিসোডগুলো আসতে থাকবে। আসতে থাকবে। তো একটা যোগসূত্র বজায় হলে কী হয়, সব কিছু করা যায়। ঠিক আছে, তো একটু লাইক কমেন্ট শেয়ার এইটুকুই আবদার, ঠিক আছে? তো প্লিজ করবেন। পুজোর মধ্যে ভালো থাকবেন, পুজোতে Safe ভালো ভালো থাকবেন। খান, সেফ থাকবেন, ভালো ভালো খান, ভালো ভালো সমস্ত ঠাকুর দেখুন, প্যান্ডেল দেখুন, আনন্দ করুন, মজা করুন, আর মাঝে মাঝে সিটি খুনসুটি ব্লগও দেখুন। বাস, ঠিক আছে, টাটা। টাটা।